হতেই পারে না যে টুকাই তার উর্মিকে ফিল করতে পারবে না। এবার আপনাকে যেতে হবে, এতক্ষণ এখানে থাকা যাবে না। এই কারণেই ডক্টর আপনাকে আসতে বারণ করেছিলেন এখানে। জেঠুমনি, জেঠুমনি, তুমি এবার প্লিজ বাড়িতে যাও। না না, আমি বাড়ি যাবো না, বাড়ি যাবো না। তুমি তো কাল সারা রাত জেগেছিলে, বলো একটু ঘুমাওনি। তুমি এভাবে জেগে থাকলে এবার তোমার শরীরটা খারাপ করবে তো। বড়দা, বাড়িতে তোমার দরকার আছে। মা, বড় বৌদি সবাই তো ভেঙে পড়েছে। কি করে যাবো বলতো? ছোট, তুই ওর মতো বাচ্চা হয়ে গেলি নাকি? কি করে যাবো বাড়িতে? দেখছিস না আমার টুকায়ের কি অবস্থা, দেখছিস না উনুনের কি অবস্থা, ওদের এই অবস্থা পেলে রেখে বাড়ি যাবো কি করে? আমি পারবো না, বাড়ি যেতে পারবো না, আমাকে বলবি না এসব। বড়দা বড়দা বড়দা, আমার কথাটা শোনো, একটু বোঝার চেষ্টা করো। তুমি এখানে থাকলে তোমার শরীর খারাপ করবে। আমি যাবো না, আমি যাবো না। সেটা সামলানোর মতন পরিস্থিতি আমাদের নেই বড়দা। তুমি প্লিজ একটু এই মিমি, তুই প্লিজ বড় মামাকে বাড়ি নিয়ে যা। আমি পারবো না। তুমি ঠিকই বলেছো। আমি যাবো না। ও বড় মামা, চলো না এখন বাড়ি, চলো না, একটু রেস্ট করবে। তুমি আবার এসো, তুমি প্লিজ জেদ করো না। এখন চলো প্লিজ বড় মামা, চলো চলো চলো। তুমি বাড়ি যাও, তুমি এখন বাড়িতে যাও। চলো তুই এত অবুঝ বস্তু না। আমি মিসেস সরকার, আপনাকে তো বলছি এখানে বেশিক্ষণ থাকা যায় না, চলুন এখান থেকে। এটা একটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট মিসেস সরকার, এখানে বেশিক্ষণ থাকা যায় না। চলুন এখান থেকে, চলুন। আসুন মিসেস সরকার, আসুন। উর্মি, উর্মি, এসব কি হয়ে গেল? উর্মি, দাদা কেঁদো না মোমো দিদি, কেন কাঁদছো? আরে বাবা, কিচ্ছু হবে না তোমার দাদা ভাইয়ের। তোমার দাদা ভাই একদম ঠিক হয়ে যাবে, দেখো কিচ্ছু হবে না। নন্দিনী, নন্দিনী একটু শান্ত হও প্লিজ। তুমি বুঝতে পারছো না সুমন, আমার না ভীষণ অপরাধ বোধ কাজ করতে, জানো তো। সেদিন যদি দাদা ভাইয়ের কথা না শুনে জোর করে ওকে রাখিটা পরিয়ে দিতাম না, এরকম হতো না, বিশ্বাস করো, এরকম হতো না। এই জন্যই তো বলে যে তাদের রক্ষা কবচে রাখি। আমি কেন যেদিন দাদা ভাইয়ের কথা শুনলাম। হ্যাঁ ঠিক আছে না, বোন দাদাকে রাখি পরাবে, স্বাভাবিক। তার জন্য তো দিনক্ষণ দেখার কি আছে? তুমি আজকে রাখি পরাবে। কি বলছো তুমি এসব? আজকে কি করে রাখি পরাবো? এসো আমার সাথে, এসো, আমি ব্যবস্থা করে দিচ্ছি, এসো। চলো চলো। উর্মি, দাদা টুকাই কেমন আছে? ও কিছু বলেছে? ওর জ্ঞান ফিরেছে দাদা? এই তুই চুপ করে আছিস কেন? বল না, আমার নাতবু, আমার টুকাই, ওদের কেমন খবর, কেমন আছে ওরা? বল না। তুমি চলে এলে?
কোথায়? হ্যাঁ, আমার ছেলে কোথায়? কি চুপ করে আছো কেন তুমি? হ্যাঁ, এই বিনি, দেখ না তোর দাদা কোনো কথা বলছে না। কি গো, চুপ করে আছো কেন? বলো না আমার ছেলে কোথায়? কেন নিয়ে আসোনি ওকে? আর উর্মি কোথায়? ওরা নেই কেন তোমার সাথে? হ্যাঁ, কোন মুখে এই বাড়িতে এসেছো ওদের ছেড়ে? বলো না। তুমি না ওর বাবা? হ্যাঁ, কি দায়িত্ব পালন করলে তুমি? কি দায়িত্ব পালন করলে? বলো না, কোথায় আমার ছেলেটা, কোথায়? বলো না। বড় বউ, এমন করে বলিস না। তুই কি বলছিস? ও কি করে পারবে ওদের আনতে বল? বড়বৌদি তুমি একটু শান্ত না, আমি শান্ত হব না। আমার ছেলেকে না দেখা পর্যন্ত আমি শান্ত হতে পারবো না। কেন আমাকে শান্ত হওয়ার কথা বলছিস? তো দাদাকে জিজ্ঞেস কর না, কোথায় ওরা কোথায়? ওরা কেন আনলো না? বল না, জিজ্ঞেস কর না। আমার ওইটুকু ছেলে সব দায়িত্ব পালন করে, কিন্তু তুমি আজ বাবা ওই একটা দায়িত্ব পালন করতে পারলে না। আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে আনতে পারলে না। তুমি তো জানো, বলো, আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। আমি তো ওর মা, আমার তো চিন্তা হয়। বলো, হ্যাঁ, চুপ করে থেকো না তুমি। উত্তর দাও, আমার ছেলে কোথায়? ওকে কেন নিয়ে এলে না তুমি? উত্তর দাও, চুপ করে থেকো না। বলো না, কোথায় আমার ছেলে কোথায়? বলো না, আমার ছেলে কোথায়? বলো না। ওরে ছেলেটা যে ভেতরটা একেবারে দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওভাবে বলিস না রে, বলিস না। শোনো, একটা কথা শোনো, বোঝার চেষ্টা করো। দাদার যদি ক্ষমতা থাকতো দাদা কি নিয়ে আসতো না ওদের? আমরা খুব অসহায় বড়বৌদি, একটু বোঝার চেষ্টা করো। আমি পারিনি শুক্লা, বাবা হয়ে হেরে গেছি। আমি পারিনি টুকাইকে ফিরিয়ে আনতে। কেন পারোনি? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি এই উত্তর চাই না। আমার ছেলেকে যেখান থেকে পারো তুমি সেখান থেকে নিয়ে আসবে। আমার সুস্থ সবল ছেলে, আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসো বাড়িতে। যাও। আমি কোনো কথা শুনতে চাই না। শুক্লা, আমি হেরে গেছি, আমি পারিনি, আমার ক্ষমা করো শুক্লা। কিন্তু তোমাকে আমি বলছি, শোনো, আমি হেরে গেলেও তোমার মেয়ে হেরে যাবে না, আমাদের উর্মিমা হেরে যাবে না শুক্লা। ওকে তো আমি চিনি, ও হার মানার পাত্রী নয়। ও ঠিক ফিরিয়ে আনবে টুকাইকে শুক্লা, আমি তোমাকে বলছি, ও ঠিক ফিরিয়ে আনবে। তোমার ছেলেকে তোমার কোলে তুলে দেবে উর্মিমা, আমি বলছি, শোনো। মোমো দিদি, কেঁদো না প্লিজ, কেঁদো না। তুমি তোমার দাদা ভাইকে রাখি পড়াবে না? রাখি পড়াও। উর্মি, রাখি আনিনি উর্মি। মোমো দিদি, তুমি তোমার দাদা ভাইয়ের মঙ্গল কামনার জন্য দাদা ভাইকে রাখি পড়াবে। তার জন্য তো বাহারি রাখির দরকার নেই। আচ্ছা ছাড়ো, দাও দেখি, আমি ব্যবস্থা করে দিচ্ছি। দাঁড়াও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। দাঁড়াও। এনা কি দেখছো মোমো দিদি? পরিয়ে দাও তোমার দাদা ভাইকে রাখিটা, পরিয়ে দাও। বসো না। আজ পর্যন্ত আমাকে সবসময় রক্ষা করেছিস, সব বিপদ থেকে বাঁচিয়েছিস দাদা ভাই। আজ পর্যন্ত কোনো বিপদের আজ পর্যন্ত আসতে দিসনি তুই, কিন্তু আজ আমি তোর হাতে এই রাখিটা বাঁধতে তোকে আমি বলছি, এই রাখিটাই তোর রক্ষা কবচ হবে দাদা ভাই। দিদি বলো দাদা ভাই, তুই খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।
তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি বলো? দাদা ভাই, তুই ঠিক হয়ে যাবি দাদা ভাই। তোর কিচ্ছু হবে না দাদা ভাই, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু না। তুই খুব তাড়াতাড়ি চোখ খুলে তাকাবি। খুব তাড়াতাড়ি চোখ খুলে তাকাবি দাদা ভাই। তুই আবার কথা বলবি, হাঁটবি, চলবি, তুই বাড়ি ফিরে আসবি। হাঁটবি, কথা বলবি, বাড়ি ফিরে আসবি। তোর কিচ্ছু হবে না দাদা ভাই। বলো বলো, বলতে থাকো দিদি, বলো বলো। মরবদি, মরবদি, ওষুধটা একটু খেয়ে নাও না। বড় বউ, লক্ষ্মী মা আমার, ওষুধটা খেয়ে নে মা। কি ছিল আর কি হয়ে গেল আমার সংসার, ঠাকুর। খাও না ওষুধটা। সুমন, ডাক্তারবাবু কি বললেন? টুকাইয়ের কি অবস্থা? কোনো ইমপ্রুভমেন্ট নেই, তাই ক্লিয়ারলি কিছু বলতে পারছেন না। দাদা ভাইয়ের তো সুস্থ হওয়ার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না ছোটকা। মোমো, মোমো, এইভাবে ভেঙে পড়িস না। কি হচ্ছে কি? প্লিজ একটু শক্ত হওয়া, এটা ভেঙে পড়ার সময় না। প্লিজ প্লিজ। উর্মির ব্যাপারে কি বললেন ডাক্তারবাবু? না মানে উর্মি শারীরিকভাবে তো ঠিকই আছে, কিন্তু মানসিকভাবে ঠিক আছে বলে তো আমার মনে হচ্ছে না। কেমন জানি অসৎ লোক না কথাবার্তা বলছে। দেখো না কেমন চুপটি করে বসে আছে, আবার হঠাৎ করে তাড়াহুড়ো করে কথা বলতে শুরু করে দেবে। দেখো ম্যাডাম, আপনি এখানে বসে থাকবেন না, আপনার রেস্ট নেওয়ার প্রয়োজন। স্যালাইন নিতে হবে, মেডিসিনও নিতে হবে। চলুন বলছি। আমি কোথাও যাব না। টুকাই বাবু যতক্ষণ ভেতরে থাকবে আমি এখানেই বসবো। উর্মি, উর্মি প্লিজ এরকম করো না। আচ্ছা দেখো, আমরা সবাই তো এখানে আছি, তুমি চিন্তা করো না। তুমি প্লিজ ওনার সঙ্গে যাও, একটু রেস্ট নাও। উনি যে কথাগুলো বলছেন ওনার কথা শোনো প্লিজ, তুমি যাও। আমার রেস্টের দরকার নেই ছোটকা, আমি একদম ঠিক আছি। আমি এখানেই থাকবো। ওনার যদি ওষুধ দিতে হয় উনি আমাকে এখানে এসে দিয়ে যাবেন। আরে বাবা, টুকাই বাবু ভেতরে আছে, যদি আমাকে দরকার পড়ে আমাকে ডাকবে, তারপর না পেলে টেনশন করবে। আমি এখান থেকে কোথাও যাব না। আমি এখানে আছি, আমি এখানে থাকবো, আমাকে কেউ সরাতে পারবে না। যতক্ষণ টুকাই বাবু ভেতরে থাকবে আমি বাইরেই বসবো। দেখলে ছোটকা কেমন করছে উর্মি? দেখলে তো কেন করছে বলো তো এরকম? আমি তো আচ্ছা আচ্ছা, ও তো কারোর কথা শুনছে না, কেউ বোঝালে সেটা বুঝতেও চাইছে না। এটাই তো ডাক্তাররা ভয় পাচ্ছে। ও তো নিজে আন্ডার ট্রিটমেন্ট রয়েছে, ওর তো ক্ষতি হবে। ছোটকা দেখো কি বলবো, ও যে পরিস্থিতিটার মধ্যে দিয়ে যাচ্ছে তাতে তো ওর এই আচরণটা হওয়াই স্বাভাবিক। উর্মি প্রচন্ড শক পেয়েছে, আর এই শক থেকে বেরোতে যথেষ্ট সময় লাগবে। সাত্তকী সরকারের বাড়ির লোক কে আছেন? আমি ওনার ওয়াইফ। কেন বলুন? হ্যাঁ সিস্টার, বলুন কি হয়েছে? হেজিটেট করবেন না, প্লিজ বলুন না। আসলে সাত্তকী সরকারের অবস্থা আরো ডিটোরিয়েট করেছে। ওনার পালস রেট এবং প্রেশার দুটোই অস্বাভাবিক কমে গেছে। ওনার অক্সিজেন স্যাচুরেশন লেভেলও নেমে গেছে 70-এ।
করবো আমরা এখন? ডক্টররা নিজেদের সাধ্য মতন চেষ্টা করছে, তবুও আপনাদেরকে সিচুয়েশনটা জানিয়ে দেওয়া হলো। এর থেকে বেশি কিছু বলা যাচ্ছে না। কি হবে? কিছুই হবে না। কি আর হবে? গোপলুকে ডাকো, গোপলু সব ঠিক করে দেবে। কি আর হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ঠাকুরকে ডাকো, ঠাকুরকে ডাকো, ঠাকুর সব ঠিক করে দেবে। কিচ্ছু হবে না। আরে কিচ্ছু হবে না, বেকার বেকার তোমরা কেঁদো না, কেউ কেঁদো না। দেখো না কাঁদলেই সব ঠিক হয়ে যাবে। আরে বাবা গোপলু আছে না, সব ঠিক করে দেবে। আমি তো আর কিচ্ছু করবো না, আমি কাঁদবো না, আমি কিচ্ছু করবো না। দেখবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিছু হতেই পারে না, অসম্ভব অসম্ভব। ঠাকুর আছে না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, 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 হবে না। ওনার কন্ডিশন এখন কিছুটা স্টেবল হয়েছে, একটু বেটার সিচুয়েশন। থ্যাংক ইউ। আরে আরে আমি বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। দেখলে না সব ঠিক হয়ে গেল। আরে গোপলু আছে তো, চিন্তা করছো কেন? সব ঠিক হয়ে যাবে। আরে ঠিক হবে কি, সব ঠিক হয়ে গেছেও। কাল সকালবেলা হবে, দেখবে সব ভালো হবে। সব সব ভালো হবে, সব ভালো হয়ে যাবে। আরে আজ জন্মাষ্টমী না রে? কত ধুমধাম করে পুজো হতে বাড়িতে। হ্যাঁ রে, তোদের মনে আছে গেল বছর আমাদের নাথ বউয়ের প্রথম জন্মাষ্টমী ছিল এই বাড়িতে? কি কাণ্ডই না করেছিল। কীর্তনের সঙ্গে নেচে গোপালের জন্মদিনে কেক এনে কি না জন্মদিন কেক কাটা হবে না। আমার গোপালকে একেবারে নিজের গোপলু বানিয়ে ফেললো। আর আজ কি দিন আর কি হচ্ছে বাড়িতে। দেখেছো, আমি তোমাদের বলেছিলাম কাল সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, গোপলু আছে না, গোপলুই সব ঠিক করে দেবে। আজকে তো গোপালেরই দিন উর্মি, আজকে তো গোপালের জন্মদিন, তাই আজকের দিনটা জন্মাষ্টমী। বাবারে, আরে না না ঠিক আছে, আমি ঠিক আছি। মোমো দিদি, এটা তুমি কি করলে? আজকে জন্মাষ্টমী, তুমি সেটা আমাকে আজকে বলছো, এটা আগে বলবে না? কেন উর্মি, কি হয়েছে বলো? কি হয়েছে না হয়েছে পরে বলছি, আগে বাড়িতে একটা ফোন করো। ফোন করো। আমা কেন বাড়িতে এখন ফোন কেন? বাড়িতে ফোন করবে, দরকার আছে পরে বলছি। চটকা শোনো, ফোন করো আর ফোনটা স্পিকারে দাও। হ্যাঁ এই তো করছি করছি। হসপিটাল থেকে ছোটন ফোন করেছে। হ্যাঁ ছোটন বল, উর্মিমা কেমন আছে? ছোটন নয় বাবা, আমি বলছি উর্মি। আমরা সবাই ঠিক আছি, কিন্তু তুমি বলো যে তোমরা কি করছো ওখানে? ও বাবা, আরে আজকে তো বাড়িতে জন্মাষ্টমী, তো ধুমধাম করে পুজো হবে না? ওই কি বলছো অনাথবো? ওরে কি বলছিস তুই? ছেলেটার ওই অবস্থা, তোর এই অবস্থা, এই অবস্থায় বাড়িতে কি এসব করা যায়? না, তুমি আমার কথা বলবে না। এবছর জন্মাষ্টমীর পুজো হবে না। কেন হবে না বলো তো? আরে বাবা ছোটটা মেয়ে, এটাই তো বেশি বেশি করে পুজো করার সময়। গোপলুকে ডাকো, গোপলুর পুজো করো। গোপলুকে বলো যাতে টুকাই বাবু তাড়াতাড়ি ভালো হয়ে যায়। টুকাই বাবুর জন্য এটা তোমাদের করতেই হবে। কি বলছে, কি বলছে মেয়েটা, কি বলছে সব, কি বলছে? হ্যাঁ, তোমরা আমাকে প্রমিস করো, বলো যে বাড়িতে ভালো করে জন্মাষ্টমী পালন করবে। করবো করবো উর্মি, করবো মা, ও আমারে তুই যখন বলছিস নিশ্চয়ই করবো মা গো। তুমি দেখো
এখন গোপলই পারে কিন্তু সব ভালো করে দিতে। আমি তোমায় বলছি, দেখবে আজকে একটা ভালো খবর আসবেই আসবে। রাখছি আমি। রাখ রাখ। ও আপনারা তো এখানেই আছেন। আসলে একটা গুড নিউজ দেওয়ার আছে। আপনার হাজবেন্ডকে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে।